হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভারতের সংবিধানের উপরে ক্লাস। আমি এই ভারতের সংবিধান এই পুরো চ্যাপ্টারটাকে টোটাল 8 থেকে 10টি পার্টে ভাগ করেছি, ঠিক আছে। তাই ভারতের সংবিধানের উপর আমার টোটাল 8 থেকে 10টি ক্লাস হবে। ওই 8 থেকে 10টি ক্লাস যারাই দেখে নেবে তাদের আমি গ্যারান্টি দিতে পারি যে ভারতের সংবিধানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভারতের সংবিধানের চ্যাপ্টারের উপর কোনো কোশ্চেন এলে সে কোশ্চেন আটকাবে না, ঠিক আছে, এটা আমার গ্যারান্টি। আর আমার এই ক্লাস প্রত্যেকদিন রাত্রে 8:15 ইউটিউবে আপলোড করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটিকে অবশ্যই অন করে নেবেন, যাতে পরবর্তী ক্লাস ইউটিউবে আপলোড করা মাত্রই আপনাদেরকে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে দেখা যাক। তো ভারতের সংবিধান, এই ভারতের সংবিধান নিয়ে সবাইকার প্রায় ন্যূনতম ধারণা আছে। যাদের যাদের আছে তারা ইয়েস লিখুন। তো ভারতের সংবিধানের যে টপিক আছে, ঠিক আছে, সেগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে সংবিধান জিনিসটা কী বটে। সংবিধান হলো দেশের শাসন ব্যবস্থা, সরকারের ক্ষমতা ও নাগরিকের অধিকার দায়িত্বের মূল কাঠামো নির্ধারণকারী সর্বোচ্চ আইন। মানে সংবিধান হচ্ছে বেসিক্যালি একটা আইন যার উপরে কোনো আইন নেই, সর্বোচ্চ আইন, সবার উপরে যে আইনটা আছে সে তাকেই বলা হয় সংবিধান, ঠিক আছে। এই সংবিধানের মধ্যে কী হয়, এই সংবিধানের মধ্যে দেশের শাসন ব্যবস্থা আইন আছে, সরকারের ক্ষমতার আইন আছে, মানে কোন সরকার কোন পার্সনের কাছে কী ক্ষমতা যাবে সেটার একটা আইন আছে, নাগরিকের অধিকার একটা আইন আছে। সমস্ত আইন যে বিধানে আছে তাকে বলে সংবিধান। অ্যাক্ট কি, আইনসভা বা কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত নির্দিষ্ট আইনকে, মানে অনেক রকম আইন আছে, তো একের অধিক আইন আছে, সে সবগুলোকে অ্যাক্ট বলা হয়। এই ঐতিহাসিক পটভূমি কি, ভারতে বর্তমান সংবিধান গড়ে ওঠার আগে বিভিন্ন সময়ে যে গুরুত্বপূর্ণ আইন ও সাংবিধানিক পরিবর্তন হয়েছিল সেগুলি ধারাবাহিক ইতিহাস। এরপরে এই অ্যাক্টগুলো আমরা পড়ব কেন, কারণ আপনারা সবাই জানেন যে ভারত আগে ব্রিটিশের শাসনকালে ছিল, ঠিক আছে। ব্রিটিশের শাসনকালে একের পর এক গুরুত্বপূর্ণ আইনের মাধ্যমে ভারতের প্রশাসনিক ও সাংবিধানিক ব্যবস্থায় পরিবর্তন এসেছিল। সেগুলো থেকে ধীরে ধীরে আমরা বর্তমান সাংবিধানিক ব্যবস্থার ভিত্তি তৈরি করব। শুরুটা ব্রিটিশ শাসনকাল থেকে শুরু হয়েছিল। তো ব্রিটিশ শাসনকালের যে অ্যাক্টগুলো হয়েছিল, যে আইনগুলো হয়েছিল, সেই আইনগুলো যদি আমরা না ভালো করে স্টাডি করি তাহলে আমরা এখন বর্তমানে যে সাংবিধানিক যে আইন হচ্ছে, যে ব্যবস্থা হচ্ছে, সেটা আমরা কী করে শিখব। তাহলে এটা হচ্ছে বেসিক নলেজ ভারতের সংবিধানের, ঠিক আছে। এরপরে আমরা পড়ব ভারতের সংবিধানের রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট, ঠিক আছে। আমরা কতগুলো আইন নিয়ে আমরা আলোচনা করব। যেমন ফার্স্ট হচ্ছে কি আইন, রেগুলেটিং আইন। কত সালে তৈরি হয়েছিল, 1773 সালে, ঠিক আছে। এই আইনে কি বলা আছে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ কেন্দ্রীয় আইনসভা নজরদারি শুরু করে ভারতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যিক সুযোগ সুবিধার উপর বিধিনিষেধ আরোপ করা হয়। আপনারা পরপর স্ক্রিনশট নিতে পারেন। আগে যেটা আপনাদের দেখালাম ভারতের সংবিধানের সমস্ত ডেফিনেশন, এই ডেফিনেশনটা আমরা স্ক্রিনশট নিয়ে বা পজ করে আপনারা খাতায় নোট করে নিতে পারেন, আর এটাও আপনারা খাতায় নোট করে দিতে পারেন। তারপরে আছে সেকেন্ড, পিটের ভারত শাসন আইন। কত সালে তৈরি হয়েছিল, 1784। আর মনে রাখবেন যে পরীক্ষায় এই সালগুলো কিন্তু আসে, এই সালগুলো কিন্তু আপনারা মনে রাখবেন, ঠিক আছে। কোন আইন কত সালে হয়েছিল, কোন অ্যাক্ট কত সালে হয়েছিল, কোন শাসন ব্যবস্থা কত সালে হয়েছিল, সমস্ত কিছু সাল। তো পিটের ভারত শাসন আইনে কী বলা হয়েছে, 6টি সদস্য ব্রিটিশ বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা অধিগৃহীত ভারতীয় অঞ্চলগুলিকে ব্রিটিশ পসেশনস ইন ইন্ডিয়া বলে ঘোষণা করা হয়। চার্টার আইন 1813 সালে হয়েছিল। এতে কি বলা আছে, স্থানীয় সরকার অর্থাৎ গভর্নর জেনারেল ইন কাউন্সিলকে রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হয়। নেক্সট, চার্টার আইন 1853। এখানে প্রথমে এটা বললাম সেটা হচ্ছে 1813। তার 40 বছর পর আরেকটা চার্টার আইন হয়েছিল 1853 সালে।
সেটাতে কি বলা আছে, গভর্নর জেনারেল কাউন্সিলের আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে পৃথককরণ করা হয়। ঠিক আছে, মানে গভর্নর জেনারেল, কাউন্সিলর, আইন বিভাগ ও শাসন বিভাগ এগুলোকে পৃথক করা হয়েছিল। সংসদীয় ব্যবস্থার সূচনাও হয়। তারপর হচ্ছে ভারত শাসন আইন 1858। তার 5 বছর পর একটা আইন হয়েছিল ভারত শাসন আইন। এতে কি বলা হয়েছে যে ভারতের শাসনভার কোম্পানি হাতে সরাসরি ব্রিটিশ রাজতন্ত্র তথা ব্রিটিশ সরকারের হাতে ন্যস্ত হয়। ভারতের সচিবের পদ সৃষ্টি করা হয়, এটাও ভারত শাসন আইনে আছে। নেক্সট, ভারতীয় পরিষদ আইন কত সালে হয়েছিল? 1867। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়। গভর্নর জেনারেল এর হাতে অর্ডিন্যান্স জারির ক্ষমতা অর্পণ করা হয়। আর আপনাদেরকে বারবার বলে রাখছি যে খাতায় নোট করে নেবেন, এই যতগুলো আইন নিয়ে আমি আলোচনা করব সবগুলো খাতায় নোট করে নেবেন বা পজ করে আপনারা স্ক্রিনশটও নিতে পারেন। ঠিক আছে, যা হোক আপনারা করতে পারেন। তবে যেগুলো আমি ক্লাসে আলোচনা করব সেগুলো অবশ্যই পড়বেন। তারপর নেক্সট, মনোমিন্টো সংস্কার আইন 1909। এতে কি বলা আছে, সাম্প্রদায়িকতার ভিত্তিতে সদস্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয় এবং মুসলিমদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। কেন্দ্র ও প্রদেশ সমূহে আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। নেক্সট, সেকেন্ড লাস্ট, ভারত শাসন আইন 1919 খ্রিস্টাব্দ হয়েছিল। কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে প্রাদেশিক সরকারের হাতে অধিক ক্ষমতা ন্যস্ত করা হয়। তারপর নেক্সট, আজকে লাস্ট আইন, ভারত শাসন আইন 1935। এই আইনে কি বলা হয়েছে, এই আইনের উপর ভিত্তি করে ভারতীয় সংবিধানের কাঠামো প্রস্তুত করা হয়। ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা হয়। যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করার প্রস্তাব নেওয়া হয়। কেন্দ্রীয়, প্রাদেশিক ও যুগ্ম তালিকার মাধ্যমে শাসন ক্ষমতারও বন্টন করা হয়। এবারে আপনারা ভাবছেন যে শুধুমাত্র সংবিধানে এই কতগুলো আইন লেখা আছে, তা না, আর অনেকগুলো আছে, কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এগুলো বেশি আসে কম্পিটিটিভ এক্সামে। আপনারা যদি চান যে আরও আইন নিয়ে আলোচনা করব তাহলে কমেন্ট বক্সে লিখে জানান, আমি ক্লাস 2-এ আমি আরও আইন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এইটুকুই। যাওয়ার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কম্পিটিটিভ এক্সাম নিয়ে আরও গুরুত্বপূর্ণ ক্লাস, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশান আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে দেখা হয় পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।